হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ তোমাদের সাথে একটা সানডে ব্লগ শেয়ার করতে চলেছি। অ্যাকচুয়ালি কদিন ধরে ভিডিও দেওয়া হয়নি, কারণ বিয়েবাড়ি ছিল, খুব ব্যস্ত ছিলাম। তো সেই জন্য আর কি। তো রবিবার দিন সকালবেলায় ঘুম থেকে উঠে চাটা খেয়ে বিছনা পরিষ্কার করে তারপরে এই দিদাটা চলে এসেছিলো। দিয়ে দিদাটার সাথে সবাই মিলে গল্প করছিলাম। দিয়ে দিদাটা আমাদের জন্য বিস্কুট নিয়ে এসেছিলো, তো এই বিস্কুট খেয়ে নিই। তারপরে দেখো ওরা পাঁচিল থেকে কথা বলছে না পড়ে, সেটা আমি ভিডিও করছিলাম দেখাবো বলে। যাই হোক, তারপর দাদা চলে আসে, বলে যে বিয়ে বাড়ি। তো আমি নানা করছিলাম, তো দাদা বললো দিয়ে অনেক জোর করলো, বৌদিও ফোন করেছিল, দিয়ে চলে গেছিলাম। দিয়ে তারপরে গিয়ে অনেক লেট হয়ে গেছিলো, 2টো বেজে গেছিলো অলরেডি। তো গিয়ে সবার সাথে দেখা করে খেতে বসে গেছিলাম। তারপর সবার সাথে কথাবার্তা বলে আমি চলে এসেছিলাম ঘর। ওই দাদার মেয়ে তো দেখো কি লাইট সাবস্ক্রাইব করেছে দুটোই। সবার সাথে ফটো তুলে নিই, তো এই ফটোগুলো তোমাদেরকে শেয়ার করলাম, তো তোমরা দেখতে থাকো। তো ওই দাদার মেয়েটা বলে কি, আমি তোমার সব ভিডিও দেখি, লাইক সাবস্ক্রাইব করে দিই। সবাই যখন বলে না ভালো হয়েছে ভিডিও, লাইক সাবস্ক্রাইব করি, খুব ভালো লাগে আর কি। তারপর ঘরে এসে আমিও 2-4টে রিল বানিয়ে নিই, ফটো তুলে নিই। তারপর দাদার সাথে একটা ফটো তুলে নিই। দিয়ে দাদা আর আমি মিলে চলে গেছিলাম বাজার। তো দাদার গিফট কিনা হয়নি, সেজন্যে আমরা দেখো আমরা পৌঁছে গেছি গিফটের দোকান। কি গিফট নিয়েছি তোমরা সেটাও দেখে নাও। আমরা বেডশিট গিফট করেছিলাম, আর দাদা এই ফ্রাই প্যানটা গিফট করেছিল। তারপর দাদা আমাকে একটা চকলেট কিনে দেয় 5 স্টার। ঘর এসে সন্ধ্যা হয়ে গেছিলো, তো দেখো ভাইদের সাথে মাস্তি করে নিচ্ছিলাম। দৌড়ে পালালো। এদিকে মা বলছে আমাকে চুল বাঁধাতে রেডি হোক। কি বলবো, খাই কপাল। আমি রেডি হতে যাবো, দিয়ে জেঠু বলে আমাকে লিস্ট করা আছে, তোর কি টাইম আছে? আমি বললাম হ্যাঁ আছে। তো বললো করে দে, তো সেটাই করে দিয়ে তারপরে মাকে চুল বেঁধে আমি চলে গেছিলাম রেডি হতে। তো দেখো আমাকে রেডি হয়ে কেমন লাগছে তোমরা আমাকে কমেন্টে জানিও। তারপর আমি আর দাদা চলে গেছিলাম গাড়ি করে, আর মারা টোটোতে গেছিলো। দেখো আমরা কথা বলতে বলতে পৌঁছে গেছি ম্যারেজ হল, এটা রাজমহল। তো অনেকে চেনো হয়তো যারা বার্নপুর থেকে বিলং করো। তারপর আমরা ঢুকে পরে আমরা চলে গেছিলাম যেখানে বসেছিল ব্রাইড। তো অ্যাকচুয়ালি এটা আমার হয় কি, মানে দাদা যে দুটো দাদা দেখলে সেই দাদার মেয়ে হয়। তো আমি ওকে দিদিই বলি, কি বলবো। দিয়ে ওইখানে গিয়ে পরে সবার সাথে ফটো টটো তুলে গিফট দিয়ে সবার সাথে কটা ফটো তুলে আমরা চলে গেছিলাম ফুচকা খেতে। ফুচকা খেলাম, তারপরে আমি কফি খেয়ে নিয়েছিলাম। তারপর মা বাবা সবার সাথে আরও 2-4টে ফটো তুলে নিই। দিয়ে তারপরে দেখি ওদের বিয়ের লগ্ন চালু হয়ে যায়। তো এখানে একটু বিয়ে দেখে নিই, সিঁদুরদানটা বাকি ছিল, তো ওটা আমরা দেখে নিই। বিয়ের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম সিঁদুরদানের, তো তোমরাও দেখতে থাকো। দিয়ে তারপরে আর কি সবাই নাচ করছিল, দেখে পরে আমারও প্রচণ্ড নাচ করতে ইচ্ছে করছিল। ডান্সের গান বাজবে আর নাচ করতে ইচ্ছে করতে হতে পারে না। তারপরে বোন, দিদি, বৌদি সবার সাথে ফটো তুলে নিই। মা, বাবা, ভাই, ছোট ভাই, বড় ভাই, দাদা সবাদের সাথে ফটো তুলে নিই। ফটো তুলে বৌদিরা বলে চ নাচ করবে নাচ করবে। আমি প্রথমে নানা নানা করি, দিয়ে অনেক জোর করে আর কি বৌদি। মনে তো ইচ্ছে ছিল ডান্স করা, তোমাদের যেমন বললাম। তো প্রথমে অল্প অল্প নানা করতেই হয় নাকি। দিয়ে তারপরে আমরা চলে যাই ডান্স করতে। এই বৌদিটা আমাকে বলছিল এটা কুহু দাদার বউ, যে গ্রিন কালারের জামা পরে আছে সে দাদাটার বউ। দিয়ে তারপরে আমরা চলে যাই ডান্স করতে। দেখো ডান্স তোমরা। चिकनी कमर पे तेरे मेरा दिल फिसल गया। चिकनी कमर पे तेरे मेरा दिल फिसल गया। इसका ये चाँद तेरा मुझको चल गया। चिकनी कमर पे तेरे मेरा दिल फिसल गया। इसका ये चाँद तेरा मुझको चल गया। तू ये चल गया मेरा दिल फिसल गया।
লাঞ্চ করা হয়ে গেলে অল্প বসি, দেখো কত ভিড়। তারপরে দেখি যে বর-বউ আমাদের খেতে চলে এসেছে পকোড়া, কেন খাবে না? নিজের বিয়ে বলে কথা নেই কি? দিয়ে তারপর উপরে যাই খাবার খাবো বলে, তো দেখি অনেক ভিড়, দিয়ে নিচে এসে বসি, দিয়ে কফি খাই আমরা। দিয়ে আমাদের লেট হতে রাত 11:30 বেজে গেছে। 11:30টার সময় আমরা খেতে যাই। দেখো আমাদের কাঁসার থালায় খেতে দিয়েছে। ১ম আমি কোনো বিয়েবাড়িতে কাঁসার থালায় খাবার খেলাম। কে, কে খেয়েছো কাঁসার থালায় খাবার বিয়েবাড়িতে আমাকে কমেন্ট করে কিন্তু নিশ্চয়ই জানাবে। আমার তো ফার্স্ট টাইম। কে, কে কতবার খেয়েছো আমাকে কমেন্ট করে কিন্তু একদম জানাবে, জানাতে ভুলবে না। আরেকটা জিনিস আমি ফার্স্ট টাইম খেয়েছি, সেটা হচ্ছে রুমালি রুটি। খুব সুন্দর লাগছিল, হেভি দারুণ টেস্টি। মানে সব রান্নার মধ্যে আমার রুমালি রুটি আর ডাল মাখানিটা প্রচণ্ড ভালো লেগেছে। তারপর আবার কি, খেতে রাত 12:30 বেজে গেছে। সবাইকে টাটা করে আমি চলে আসি ঘর। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবার ব্লগটা কেমন লাগলো আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। সবাই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সবাইকে থ্যাংক ইউ। সবাইকে টাটা।